আমাদের দেশে বর্ষাকালে একটা ব্যাপার লক্ষ্য করা যায়। আষাঢ় শ্রাবণের দিকে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, আশপাশের পুকুর খালবিল থেকে কই মাছ মাটিতে উঠে আসে। জীবন্ত কই মাছ মাটির উপর লাফালাফি করে। এই ঘটনাকে গ্রামের মানুষ বলে থাকে মাছ উজানো। উজান হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া। কিন্তু কেন এমন হয়? নিশ্চয়ই প্রশ্নটা আপনার মনেও এসেছে। ইন্টারনেট কিংবা খুব বেশি বইতে এই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এই বিষয়ে জানতে হলে প্রথমে ট্যাক্সিস সম্পর্কে ধারণা থাকতে হবে। ট্যাক্সিস একটা টার্ম যার অর্থ প্রাণীর দিকমুখিতা। সহজভাবে বললে বিভিন্ন পরিবেশে, অর্থাৎ তাপ, চাপ, আলো ও শব্দে প্রাণীর ছুটে চলা। যখন বিভিন্ন পরিবেশের দিকে প্রাণী ছুটে চলে তখন তাকে পজিটিভ ট্যাক্সিস বলা হয়। কই মাছের ট্যাক্সিস হলো পজিটিভ ট্যাক্সিস। কোন প্রাণী স্রোতের দিকে চললে তাকে রিওট্যাক্সিস বলে, যা এক প্রকার পজিটিভ ট্যাক্সিস। বৃষ্টি হলে পুকুর বা নদীতে পানি বেড়ে যায়, তখন স্রোতের দিকে কই মাছ চলতে শুরু করে। বিষয়টিকে অনেকেই নতুন পানিতে যাওয়া বলে থাকেন। আর কই মাছের পাখনা বেশ শক্ত, তাই তারা মাটির উপরেও নড়াচড়া করতে পারে। কই মাছের প্রাণ সহজে না গেলেও কিন্তু বিদ্যুৎ চমকানোর শব্দ ওই মাছ সহ্য করতে পারে না, তাই তারা লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠে আসে। আর বর্ষাকালে এই ধরনের কই মাছ হরহামেশাই পাওয়া যায়। আরেকটি কারণ, দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয়। কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওট্যাক্সিসে সাড়া দেয়। শুধু কই মাছই নয়, শিং, মাগুর, গুতুম মাছও বৃষ্টির সময় স্রোতের দিকে এবং পুকুর পাড়ে উঠে আসে। অনেক দেশেই আবার মাছ বৃষ্টি হয়, বিশেষ করে হন্ডুরাসে। কিছুদিন আগে শ্রীলঙ্কাও মাছ বৃষ্টির অভিজ্ঞতা লাভ করেছে। উপরের ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে মিলে যেতে পারত হন্ডুরাস কিংবা শ্রীলঙ্কার সঙ্গে, কিন্তু কেউ কেউ মাছগুলোকে দেখে শনাক্ত করে যে এগুলো তাদের এলাকার মাছ নয়।